ঈদে নারীর টানে যারা গ্রামে এসেছিলেন তারা ঈদ উদযাপন করেছেন তাদের পরিবারের এবং স্বজনদের সাথে। এখন অনেকেই জীবিকার তাগিদে এবং অনেকেরই সরকারি বেসরকারি অফিস খোলা হয়েছে, তাই অনেকে কর্মরত মানুষ এখন তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তো আমি সকাল থেকে এই ঘাটে বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এখন তারা যে তাদের কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন, সেই ফিরে যাওয়ার সময় তারা তেমন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি। কিছু কিছু জায়গায় হয়তো একটু ভাড়া বেশি নিয়েছেন এমন অভিযোগটা আমরা পেয়েছি। তবে আমি এখানে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এখনও যে অফিস আদালতে যে মানুষজন ফিরে যাচ্ছেন তার সংখ্যা খুব বেশি নয়। সকাল থেকেই এই ঘাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন লঞ্চ ছেড়ে গিয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে এই ইলিশা ঘাট থেকে সাধারণত ঢাকা এবং লক্ষ্মীপুর দুই ধরনের লঞ্চ চলাচল করে। সেখানে ফেরি সার্ভিসও রয়েছে, যানবাহনগুলো ফেরিতে চলাচল করে এবং যাত্রীরা সাধারণত লঞ্চে যাতায়াত করে। ভোলার এই ইলিশা ঘাট থেকে ঢাকার দূরত্ব 190 কিলোমিটার। এই 190 কিলোমিটার যে দূরত্ব, এই দূরত্বের সরকারি যে হিসাবে যে ভাড়া হয় সে ভাড়াটি হচ্ছে 300 টাকা এবং এখান থেকে লক্ষ্মীপুরের দূরত্ব 100 কিলোমিটার। এই 100 কিলোমিটারের ভাড়া হচ্ছে 200 টাকা। তো যাত্রীদের সাথে কথা বলে আমি যেটি জানতে পেরেছি এখনও তাদের কাছ থেকে অতিরিক্ত কেউ ভাড়া আদায় করেনি। তবে ছোট ছোট যানবাহন যেগুলো রয়েছে আমাদের এখানে, অটো বা সিএনজি বা মিছু বা হোন্ডা, সেসব যানবাহনগুলোতে কিছু ভাড়া বেশি নিয়েছে। তো আমি আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব যে ইলিশা ঘাটে যে আমাদের অফিসমুখী এবং কর্মমুখী যে যাত্রীরা রয়েছেন তাদের কিছু বক্তব্য আপনাদের সাথে আমি এখন দেখানোর চেষ্টা করব। আমরা ইলিশা ঘাটে সার্ভিস দিয়ে থাকি গ্রিন লাইন। যাত্রীরা ঢাকার থেকে যখন আসে আমরা নিরাপদে নামাই। যাত্রীরা যখন আবার এখান থেকে ঢাকা যায় আমরা তাদের নিরাপত্তা এখানে ভালোভাবে উঠাই এবং তাদের সুবিধার্থে আমরা সব কিছু মেনটেন করে থাকি। তারপরে এখন আমার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। মানে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য। আমি ঢাকাতে ভোলাতে আসছি হচ্ছে আপনার 27 তারিখে, রওনা দিয়ে 28 তারিখে পৌঁছেছি। তো আসার সময় আমার ওরকম কোনো প্রবলেম ফেস করিনি। ভাড়া ন্যায্য ভাড়া নিয়েছে এবং রাস্তায় অনেক ক্লিয়ারই ছিল, আসায় ওরকম একটা সমস্যা হয়নি আমার। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ঈদ আমার ওয়াইফের সাথে। তো মোটামুটি ভালোই করছে আমাদের ফ্যামিলির সাথে। এখনও যাচ্ছি, আজকে ঢাকা যাব, ঢাকা থেকে আবার কক্সে চলে যাবো। এবারের ঈদ যাত্রা অনেক ভালো ছিল আগের চেয়ে, কোনো ঝামেলা হয় নাই। ঈদ খুব আনন্দে কেটেছে। পরিবারের সাথে অনেক ভালো কাটাইছি, একটু কাজ আছে। আমি এই বছর রোজার পাঁচটা অন্যান্য বছরের চেয়ে বিগত 15-16 বছরের চেয়ে এবার অত্যন্ত খুব ভালো পরিবেশে এবং সব কিছু মিলে মানুষের স্বস্তির ভিতরে রোজা কাটাইছে, ঈদও কাটাইছে। আমি আসছি আমার স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। তো আমি এখন চলে যাচ্ছি, আর্লি যাচ্ছি, বিকজ আমি ঢাকাই থাকি, পার্মানেন্টলি ওখানে থাকি। তারপর আমার ছেলে আসছে অস্ট্রেলিয়া থেকে, ও আসছে দেশে দেখার জন্য। আমার রোববার আসছে, আমি শনিবারে চলে যাবো। তার কারণে আমি চলে যাইলে আরো কয়েকদিন কাটে যাবে। এখনকার আসা নিজেদের মধ্যে দাঁড়িয়ে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা, এতগুলি লঞ্চ যাতায়াত করে, তারা ইচ্ছা করলে না একটা যাত্রী চাউনি করে দিতে পারে। এটা আবার খুব কষ্ট লাগে, একটা যাত্রী চাউনি থাকো। ঈদের আগের দিন আমি ভোলাতে আসছি। আসার সময় লঞ্চে একটু ট্রাফিক ছিল, বেশি ছিল, লোকজন ক্রাউডলি ছিল। আসার সময় একটু কষ্ট ছিল। আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ভালোভাবে ঈদ কাটিয়েছি। যাওয়ার সময় আলহামদুলিল্লাহ কোনো ধরনের ট্রাফিক, কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আবার ঢাকাতে ফিরতেছি। আশা করি সবাই সুস্থভাবে সুন্দরভাবে ঢাকায় ফিরবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইছি। আইসি আরামে কাটাইলাম। আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে বেড়ালাম। শব্দ
ধন্যবাদ।